চলো তোমাদের সাথে মাত্র 1 মিনিট 40 সেকেন্ডে এই কুশি কাটার ইমোজি কিরিংয়ের রেসিপি শেয়ার করি। হে, আম সাইমা, আই মে কোশ ইট ফর ইউ অ্যান্ড ইউ লাভ জন। যেহেতু আমি মেঘের থিমের ইমোজি কিরিং বানিয়েছি সেহেতু সাদা রং দেবো, এটাই স্বাভাবিক। তো সাদা রং দিয়ে প্রথমে আমি চেইন টানার লুপ তৈরি করে নিয়েছি। এক এক করে এখানে আমি 8টি চেইন টেনেছি। তো তোমাদের বোঝার সুবিধার্থে এটি আমি সোলোমোতে দেখাচ্ছি। কিরিংয়ের সাইজটি 3.5 ইঞ্চি রাখার কারণে এখানে আমি মোট 8টি চেন টেনেছি। তো এভাবেই চেন টানার পর এর বিপরীত পাশেও আমি একই রকমভাবে চেন টেনে নিয়েছি। এমন করেই একের পর এক রাউন্ড কমপ্লিট করে দিলেই তৈরি হয়ে যাবে মেঘের বেসটি। তো এখানে আমি মোট 3টি রাউন্ড করেছি। এভাবেই মেঘের বেসটি করে নিয়েছি। তোমরা তো সবাই জানো মেঘ সবসময় এবড়ো থেবড়ো থাকে, এর কোনো এক্সাক্ট শেপ নেই। এজন্য আমি এবড়ো থেবড়োভাবেই শেপ দিয়ে নিয়েছি। এই শেপটি দিয়েছি মূলত কুশি কাটার ফুলের পাপড়ির মতো করে। মেঘে শেপ দেওয়ার পর আসলো ইমোজির ফেস বানানোর পালা। যদি এটি ঠিকভাবে না হয় তাহলে এটি দেখতে একটু ভালো হবে না। এজন্য আমি এটি খাতায় আগে ড্র করে নিয়েছি। এরপরে কালো সুতা দিয়ে ফেস এঁকে ভালোভাবে স্টিচ করে দিয়েছি। এখানে আমি স্লিপি আর অন্যটি স্মাইলি, এমন করে আমি 2টি ফেস এঁকেছি। মেঘটিকে ফ্লাফি করার জন্য এবার এই ফেস দুটিকে স্টিচ করার পালা। এজন্য আমি কুশি কাটার কাঁটা দিয়ে ভালোভাবে স্টিচ করেছি। ভিডিওটা শর্ট করার কারণে এখানে আমি শুধু ফার্স্ট স্টিচের ক্লিপটা দিয়েছি। তো এভাবেই মেঘের চারিপাশে ঘুরিয়ে স্টিচ করে দিলেই তৈরি হয়ে যাবে আমার এই কিউট মেঘটি। পরে এই কিউট ক্লোথটির সাথে কিরিং অ্যাটাচ করে দিলেই তৈরি হয়ে যাবে এমন এই কিউট কিরিং।